নতুন বছর 2022-এর শুরুতে সবাই গোটা বছরটি ভালো কাটানোর জন্য অনেক রেজলিউশন রুটিন ম্যাপ তৈরি করেছ। বাট আজকালকার লাইফস্টাইলে মানুষের জীবন এতই ব্যস্ত আর পুয়োর খাদ্যাভ্যাস মানুষের জীবনের সবথেকে প্রধান সমস্যা তৈরি হয়ে রয়েছে হেলথ নিয়ে। করোনা এসে তা আমাদের বুঝিয়ে দিয়েছে। তাই আজ আমি জাস্ট অনলি ওয়ান এক্সারসাইজের কথা বলবো, যা সারাটা দিনে মাত্র 30টা মিনিট প্রয়োজন, যার দ্বারা দেহের যাবতীয় সমস্যা, ওজন কমানো, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, হজম ক্ষমতা বৃদ্ধি থেকে শুরু করে হার্টের সমস্যা, ব্রেনের সমস্যা, যাবতীয় একটাই সলিউশন এক্সারসাইজ, সূর্য নমস্কার। হ্যাঁ বন্ধুরা, নামটা খুব চেনা চেনা মনে হচ্ছে, তাই না? এই সূর্য নমস্কার আমাদের ভারতীয়দের জীবনে হাজার বছরের পুরাতন, প্রাচীন ঋষি মুনি দ্বারা সংস্কৃতি আকারে আজ পর্যন্ত আমাদের মধ্যে বিরাজ করছে। এই একটি ব্যায়াম বাকি সব ব্যায়ামের উপর সর্বোপরি। এর আশ্চর্য ফায়দা জানলে তোমরা চমকে উঠবে। আর তাই তোমাদের যদি বাকি সমস্ত এক্সারসাইজের টাইম না থাকে, সেরকম ফায়দা যদি না পাও, তবে এই একটা ব্যায়াম ট্রাই করে দেখো, যা তোমাদের শারীরিক ও মানসিক অবস্থা বদলে দেবে। সো ফ্রেন্ডস, ভিডিওটি সম্পূর্ণ দেখে সঠিক পদ্ধতি ও তার আসল ফায়দাগুলো জানার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সকলের সাথে শেয়ার করতে ভুলবে না। সো লেটস গেট স্টার্ট। Sun has been a source of both spirituality and vitality on earth since the time of immemorial. জগতের সকল শক্তির উৎস হলো সূর্য। তাই প্রতিদিন অন্তত 10 মিনিট সূর্যের প্রকাশের সামনে ফুল বডি সানবাথ করো। তারপর দেখবে তোমাদের হোল বডিতে তার কতটা বেনিফিটস পাচ্ছ। এই একটি কথা অবশ্যই মনে রাখবে, হিউম্যান বডি এর বিকাশের জন্য ভিটামিন ডি অতি গুরুত্বপূর্ণ। আর পৃথিবীতে বিনে পয়সায় ভিটামিন ডি এর একমাত্র উৎস হলো সূর্য। দ্য আলটিমেট আসানা সূর্য নমস্কার। এর করার পদ্ধতিগুলো চলো দেখে নিই। সূর্য নমস্কারের মধ্যে রয়েছে 7টি আসন, যা চক্রাকারে সম্পাদিত হয়, যার ফলে মোট 12টি আসন তৈরি হয়। সবার প্রথমে প্রণমাসনা। প্রথমে হাত জোর করে নমস্কার করার ভঙ্গিতে সোজা হয়ে দাঁড়ানো অবস্থায় সূর্য ঈশ্বরকে অভিবাদন করার মাধ্যমে শুরু করুন। এটির বেনিফিটস হলো আপনার শরীর ও মনকে শান্ত করবে। এরপরে হলো হস্ত উত্তানসনা। হাতের তালুতে তালুতে খুব জোরে চাপুন, যাতে বুকের পেশি শক্ত হয়। এই চাপ বজায় রেখে অর্ধচন্দ্রাসনের ভঙ্গিতে হাত দুটি উপরে তুলে পিঠের পিছনে বাঁকান। ধীরে ধীরে বাতাস শ্বাস নিন এবং আপনার বাইসেপগুলো কানের কাছে নিয়ে আসুন। আসনটি আপনার বুকের পাশাপাশি পেটকে প্রসারিত করে শরীরের উপরের দিকে শক্তি প্রবাহকে বাড়িয়ে দেয়, ফলে চর্বি গলতে সাহায্য করে। নেক্সট, পদহস্তাসনা। ধীরে ধীরে শ্বাস ছাড়ুন আর বাঁকুন। আপনার মেরুদণ্ড সোজা রেখে আপনার হাত দিয়ে মেঝে স্পর্শ করার চেষ্টা করুন। এর ফলে আপনার পেটের উপর, কোমরের উপর চাপ পড়বে, ফলে হজম শক্তি উন্নত হবে, মস্তিষ্কে রক্তপ্রবাহ বৃদ্ধি পাবে, ফলে ব্রেন ফাংশন, নার্ভ, চুলের সমস্যা দূর হবে, স্মৃতিশক্তি তুখর হবে, মহিলাদের ক্ষেত্রেও বিভিন্ন ব্যাধি দূর করতে ভূমিকা রাখে। তারপর হলো অশ্ব সঞ্চালনাসন। হাঁটু ভেঙে বসে পড়ুন। বাম পা পিছনের দিকে সরানোর সময় বুকের ডান দিকে হাঁটু বাঁকানো শুরু করুন। হাঁটু থেকে মাথা তুলে সামনের দিকে তাকান। বাঁ পা পেছনে সোজা করে দিন। সর্বত্র শ্বাস নিন। আসনটি কোয়াড্রিসেপস এবং ইলিওপসোয়াস মাসলস সহ মেরুদণ্ডকে প্রসারিত করে পেটের অঙ্গগুলিকেও উদ্দীপিত করে। দেন প্রভাতাসনা। ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। শরীরের সাথে একটি উল্টোনো ভি তৈরি করতে কোমর তুলুন। হিল মাটিতে রাখার চেষ্টা করুন। এটি আপনার লেগস, আর্মসকে শক্তিশালী করে, ভেরিকোজ শিরা উপশম করে, মেরুদণ্ডকে সুন্দরভাবে স্ট্রেচ করে। নেক্সট, দণ্ডাসনা। ধীরে ধীরে শ্বাস নেওয়ার সময় আগের প্রভাতাসনা ভঙ্গিটি এগিয়ে নিয়ে যান এবং এরকমই প্ল্যাঙ্ক অবস্থায় থাকুন। আপনার হাত দুটো কাঁধের ঠিক নিচে এবং শরীরটি মাটির সমান্তরালে রাখুন। বডি পোস্চার, ব্যাক মাসল, স্পাইন ইমপ্রুভ করে, শোল্ডার এবং চেস্ট স্ট্রেচ করে। তারপর অস্তাঙ্গা নমস্কার। শ্বাস ছাড়ুন এবং চিবুক মাটিতে নামিয়ে আনুন। কিপ ইয়োর হিপস আপ ইন দ্য এয়ার। চিবুক, বুক, হাত, হাঁটু মাটিতে থাকতে হবে। আপনার বুক, বাহু, পা শক্তিশালী করতে সাহায্য করে। এরপর হলো ভুজঙ্গাসনা। ধীরে ধীরে নিতম্বকে নিচে আনুন। শ্বাস নেওয়ার সময় পা পাশাপাশি মাটিতে রাখুন। পিঠটাকে বাঁকান। এতে আপনার শরীরের ভঙ্গি কোবরা পোজ হবে। পিঠ এবং মেরুদণ্ড টান থেকে মুক্তি পাবে। আবার প্রভাতাসনা। সাইক্লিক অর্ডার মেনটেন করে প্রভাতাসনাটি পুনরাবৃত্তি করুন। তারপর অশ্ব সঞ্চালনাসনা। বাম পা দিয়ে লাঙ্গিং করে অশ্ব সঞ্চালনাসনাটি পুনরাবৃত্তি করুন। নেক্সট, পদহস্তাসনাটি পুনরাবৃত্তি করুন।
তারপর হস্ত উত্তাসনাটি রিপিট করুন। এইভাবে এক সেট সূর্য নমস্কার কমপ্লিট করে পুনরায় শুরু করুন। দিনে মাত্র 10 মিনিট করলে 139 ক্যালোরি কমবে। ফিট থাকতে হলে অ্যাটলিস্ট 30 মিনিট করুন, তাতে প্রায় 417 ক্যালোরি বার্ন হবে। সূর্য নমস্কার করার আদর্শ সময় হলো সূর্যোদয়ের সময়, সূর্যের দিকে মুখ করে করতে হবে। তবে সন্ধ্যায়ও করতে পারেন, অবশ্যই খালি পেটে করবেন। সঙ্গে সাত্বিক ডায়েট পালন করতে পারেন, নতুবা সেটি না করতে পারলে অন্তত তামসিক খাবার পানীয় এড়িয়ে চলুন ও তার রাজসিক ডায়েটের দিকে ধ্যান দিন। বাই দ্য ওয়ে, এই 3 ধরনের ডায়েট নিয়ে ডিটেলস একটি ভিডিও আমি নিয়ে আসবো, যা তোমাদের খাদ্যাভ্যাস বদলের সাথে সাথে জীবন বদলে দেবে। শুধু যে ক্যালোরি বার্ন হয় তা নয়, বেনিফিটস অফ সূর্য নমস্কারের মধ্যে রয়েছে বডি স্ট্রেংথ বৃদ্ধি পাবে, ব্যাক পশ্চার ইমপ্রুভ করবে, মাসল টোনস, ইন্টারনাল অর্গানস ফাংশন সুদৃঢ় করবে, দেহের ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করে ফ্লেক্সিবিলিটি ইমপ্রুভ করবে, সঙ্গে এক্সেস ফ্যাট রিমুভ করবে, মানসিকভাবে রিল্যাক্স ও ইনসমনিয়া থেকে মুক্তি পাবে, মেন্টাল ফোকাস বিল্ড করতেও সাহায্য করবে, হজমে উন্নত করে উজ্জ্বল ত্বক গড়ে তুলবে, সর্বোপরি জীবনে শৃঙ্খলা পরায়ণ করে স্মৃতিশক্তির উদ্ভাবন ঘটাবে। তবে প্রেগন্যান্ট মহিলারা এই ব্যায়াম কখনোই করবেন, তাই আর দেরি না করে আজ থেকেই সূর্য নমস্কার নিজের প্রাত্যহিক জীবনের অঙ্গ করে তোলুন। সো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লেগে থাকলে সকলের সাথে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমরা কি কি বেনিফিটস পাচ্ছ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।